এটা এটা সত্যি খাঁটি সোনা? মিয়াও মিয়াও, মনে রেখো, তোমার চুল যে সোনায় রূপান্তরিত হতে পারে এই রহস্যের কথা কাউকে বলবে না, এমনকি নিজের অতি আপনজন ছাড়া আর কাউকেও না। যদি এই গোপন কথা ফাঁস হয়ে যায় তবে ঘোর বিপদ ঘনিয়ে আসবে। বুঝতে পেরেছো মিয়াও মিয়াও? মা তোমার কাছে ধন সম্পদ বা বিলাসিতা চায় না, মা শুধু চায় তুমি নিরাপদে বড় হও। এই সোনার রহস্য রক্ষা করো, নিজেকে সামলে রাখো, তবেই তুমি প্রাণ বাঁচিয়ে চলতে পারবে। এই মেয়েটির চোখ দুটো হীরের মতো উজ্জ্বল, যেন দুটো দামি মণি বসানো। ও কি কোনো ডাইনি বা দানব? সবার এমন বাঁকা চাহনি আর সন্দেহের মাঝেই আমি বড় হতে লাগলাম। অবশেষে যখন আমার বয়স 6 বছর, তখন একজন বৃদ্ধ সন্ন্যাসী আমাদের বাড়িতে জলপান করতে এলেন। আমি তো বা এই বালিকার চোখ দুটো বড়ই অদ্ভুত। ওর দৃষ্টি যেখানেই পড়বে সেখানেই বিপর্যয় নেমে আসবে। যদি পরিবারের মঙ্গল চাও তবে এই চোখ দুটো নষ্ট করে ফেলতে হবে, এটাই একমাত্র পথ। আমার সন্তানকে কেউ স্পর্শ করবে না। সে সময় বাবার মনে মায়ের প্রতি কিছুটা ভালোবাসা অবশিষ্ট ছিল। শেষ পর্যন্ত মায়ের জেদের কাছে হার মেনে তিনি আমার চোখ নষ্ট না করে সাদা কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দিলেন। সেই থেকে 6 বছর বয়স থেকে আমার দিন রাত কাটতে শুরু করলো এক গভীর অন্ধকারে। কিন্তু তারা জানতো না যে আমি আসলে রাষ্ট্রের ভাগ্যকন্যা, যাকে স্বয়ং সম্রাটও ভয় পান। আমি হলাম গোটা দেশের ভাগ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। আমার এই চোখের কারণে বাবা আর মায়ের মধ্যে সারাক্ষণ ঝগড়া লেগে থাকতো। একসময় বাবা ত্যক্তবিরক্ত হয়ে বেশ কয়েকজন উপপত্নী ঘরে তুললেন। 2 বছরের মধ্যে আমার বেশ